আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। নতুন শুল্ক প্রস্তাবে স্থগিতে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার চিঠি। আগামী নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার। নতুন উদ্যোক্তাদের জন্য 1000 কোটি টাকার বিশেষ তহবিল গঠন। সরকারি কর্মকর্তাদের জরুরি নির্দেশনা। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা বরখাস্ত। লাঠিপেটা না করে ছত্রভঙ্গ, রাষ্ট্রপতি পদক পাচ্ছেন সেই পুলিশ কনস্টেবল। 5 বাংলাদেশি সহ 4 শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান মৎস্য উপদেষ্টার। সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদের বিরুদ্ধে দুদকের মামলা। পিএসসির গাড়ি চালক আবেদ আলীর ব্যাংক হিসাব, ফ্ল্যাট, বাড়িসহ জমি জব্দ। কুড়িগ্রামের ভ্রুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফের বাধা। হাই অ্যালার্টে ইরানের সেনাবাহিনী, আরব দেশগুলোর কাছে নোটিশ জারি। ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কায় ভারতে একদিনে বিনিয়োগকারীরা খুঁজেছেন 20 লক্ষ কোটি রুপি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের জন্য প্রস্তাবিত মার্কিন শুল্ক প্রস্তাবের পুনর্বিবেচনা চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প বরাবর চিঠি লিখেছেন। চিঠিতে আগামী 3 মাসের জন্য 37% শুল্ক প্রস্তাব স্থগিত করার অনুরোধ করা হয়েছে। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রফতানি বাড়ানোর জন্য কাজ করবে। তিনি জানান, চিঠিতে আরো বলা হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসিকে সমর্থন করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় পোস্টারের ব্যবহার না রাখার প্রস্তাবনা রেখে নির্বাচনী আচরণবিধির একটি খসড়া তৈরি প্রায় চূড়ান্ত করা হয়েছে। কমিশনে অনুমোদনের পর তা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক বৈঠক শেষে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের এ তথ্য জানান। এসি আনোয়ারুল ইসলাম বলেন, আচরণ বিধিমালার খসড়া করার জন্য বসেছিলাম, প্রায় চূড়ান্ত হয়েছে। চূড়ান্ত করে খুব শিগগিরই কমিশনে উপস্থাপন করা হবে। এরপর কমিশন চূড়ান্ত করবে। নির্বাচন সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, আমাদের স্থানীয় সরকার নির্বাচন ও নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। আশা করি চমৎকার একটি আচরণবিধি হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মজুমদার বলেছেন, বাংলাদেশ ব্যাংক নতুন উদ্যোক্তাদের সহায়তার জন্য প্রায় 1000 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এই তহবিল থেকে শুধু স্টার্ট আপ কোম্পানিগুলোকে মূলধন সরবরাহ করা হবে। সোমবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর বাংলাদেশ স্টার্ট আপ কানেক্ট 2025 শীর্ষক সেশনে অংশগ্রহণ করে এসব কথা বলেন গভর্নর আহসান এইচ মজুমদার। এম্পাওয়ারিং ইনোভেশন কানেক্টিং অপরচুনিটি শিরোনামে সেশনটি অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা তুলে ধরেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তানভীর আলী। সরকারি কাজে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে একটি নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী সরকার, যেখানে কর্মকর্তাদের বিদেশে সফরের দিক নির্দেশনায় বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। সফরের প্রয়োজনীয়তা নিশ্চিত করতে প্রক্রিয়াটি সহজ করার উদ্দেশ্যে এটি করা হয়েছে। গত 23 মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের জারি করা একটি পরিপত্র অনুযায়ী কোনো বিদেশে সফরের অনুমতি নেওয়ার আগে কর্মকর্তাদের ওই সফরের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব সম্পর্কে আগে নিশ্চিত করতে হবে। এতে আরো বলা হয়েছে, সরকারিভাবে বিদেশে সফরে কর্মকর্তাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের অন্তর্ভুক্ত করা যাবে না। গ্লোবাল স্ট্রাইক ফর গাজা কর্মসূচিকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্যের পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষিকা তাহমিনা রহমানকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তাহমিনাকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে, এরপর বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় নিয়ম মেনে স্থায়ী বহিষ্কার করা হবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পুলিশ সদস্যের দায়িত্ব পালন করার একটি ভিডিও ভাইরাল হয়। লাঠিপেটা না করে বরং লাঠিপেটার অভিনয় করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দেখা যায় সেই কনস্টেবলকে। পুলিশ সদস্যের কাজের ধরন দেখে তার প্রশংসা করে ভিডিওটি শেয়ার করেন নেটিজেনরা। সেই পুলিশ কনস্টেবলের নাম মোহাম্মদ রিয়াদ হোসেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত। এবার পুলিশে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক PPM পদক পাচ্ছেন পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন। আন্দোলন দমনে বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগ করায় রিয়াদকে এই পদক দেওয়া হচ্ছে।
5 বাংলাদেশি সহ 4 শতাধিক বিদেশি শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। তাদের অপরাধ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়া। তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছিল। এসব শিক্ষার্থী গত 2 বছর ফিলিস্তিনে ইসরায়েলদের বর্বর হামলা ও হত্যাযজ্ঞ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্ক রুবিও এ তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, ভিসা বাতিলকৃত বিদেশি শিক্ষার্থীদের অধিকাংশই ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করতে গিয়ে সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল। প্রশাসন, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর সঙ্গে সমন্বয় করে তাদের চিহ্নিত করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফরিদা আক্তার বলেন, ইলিশের জাটকা যেন নিরাপদে বাড়তে পারে সেজন্য 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত 8 মাস দেশব্যাপী জাটকা ধরা, পরিবহন, মজুদ ও ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। চলতি বছর পহেলা বৈশাখের সময় জাটকা অবস্থায় থাকার কারণে এ সময় ইলিশ না খাওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আজ সোমবার সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2025 উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপদেষ্টা। এ সময় জাটকা ও মা ইলিশ সংরক্ষণে অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন তিনি। অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আজ সোমবার সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক মহাপরিচালক জানান, দিনাজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরীর 11টি ব্যাংক হিসেবে 13 কোটি 68 লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ গেছে। এছাড়া আর 6 কোটি টাকার বেশি অবৈধ সম্পদের তথ্য মিলেছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী অন্তত 50 কোটি টাকার সম্পদের মালিক। তার একটি গাড়ি, 13 ব্যাংক হিসাব ও 2টি ফ্ল্যাট, একটি 6তলা বাড়ি সহ 8.88 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। গাড়ি মূল্য সহ ব্যাংক হিসাবে রয়েছে 78,59,198 টাকা। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের পক্ষে তদন্ত কর্মকর্তা আল আমিন জব্দ ও অবরোধের আবেদন করেন। জানা গেছে, জব্দ হওয়া বাড়িটি রাজধানীর মিরপুরের পীরের বাগ এলাকায় 1100 বর্গফুটের 2টি ফ্ল্যাট, পশ্চিম শাওরাপাড়া এলাকায় বাড়ি, ফ্ল্যাট ও 8.88 বিঘা জমির মূল্য ধরা হয়েছে 3,38,56,997 টাকা। কুড়িগ্রামের ভুরঙ্গামারী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে পাকা সড়ক নির্মাণের সময় বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রোববার রাতের দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাঠগির সীমান্তে এ ঘটনা ঘটে। পরে বর্ডার গার্ড বাংলাদেশটিকে সড়ক নির্মাণ করতে নিষেধ করে বিএসএফ। স্থানীয়রা জানান, ভুরঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের কাঠগির সীমান্ত এলাকায় আজিজ আক্তারের বাড়ি থেকে মৃত কাশিম মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার সড়ক পাকা করার কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এর মধ্যে সীমান্ত সংলগ্ন একাংশে খনন কাজ চলাকালীন বিএসএফ বাধা প্রদান করে। তেহরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরিপ্রেক্ষিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে দেশটির সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তা একথা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনের কাছে একটি নোটিশ জারি করেছে ইরান। নোটিশে ইরানের ওপর মার্কিন হামলায় যে কোনো সমর্থন, বিশেষ করে যদি হামলার সময় মার্কিন সামরিক বাহিনী তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে, তা শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির ধাক্কায় সোমবার সপ্তাহের প্রথম দিনে গোটা বিশ্বের সঙ্গে ভারতের শেয়ার বাজার রক্তাক্ত হয়েছে। ধসের ঠেলায় মাথায় হাত বিনিয়োগকারীদের। মানি কন্ট্রোল এবং এনডিটিভি প্রফিটের রিপোর্টে দাবি করা হয়েছে, সোমবার বিনিয়োগকারীরা 20 লক্ষ কোটি রুপি খুঁজেছেন বলে অনুমান। সোমবার প্রি মার্কেটে একটা সময় 3000 পয়েন্টের বেশি পড়ে গিয়েছিল ভারতের শেয়ার বাজার। এরপর বাজারে লেনদেন শুরু হতে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল সূচক। বেলা 3টা নাগাদ সেন্সেক্স প্রায় 2700 পয়েন্ট নিচে ছিল গত দিনের তুলনায়। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।